সোনা মা, তুমি না আমার খুব ভালো সোনা মা, জানো তো। আর এই 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 নাচুনি বুড়ি তোমার বোন হচ্ছে মহান আচ্ছা। হ্যাঁ, তুমি কেন এখনো প্যাকেট খানা তোলনি? বাবা ওই দেখো, আমার তো চেয়ে চেয়ে দেখছে। শুধু দেখছি না, ও যতক্ষণ না ওই ওষুধের ব্যাগটা আমার হাতে তুলে দিচ্ছে ততক্ষণ আমি ওকে কিছুতেই নিয়ে যাব না। যেমন আমার যাবার কথা একা ছিল, আমিই যাব। এখন তুমি ভেবে দেখো কি করবে। তুলছি বাপু তুলছি, আমি যে একখানা অচুকওয়ালা মানুষ, আমার যে নিচু হতে কতখানি করতে হয় সে কথা জানিনি জানো। হ্যাঁ, তোমার মতো মানুষ ভাবি আমি এই দুনিয়ায় দুটো দেখিনি। না দেখিনি, ধরো। তুমি যখন বড় বৌদির হাত থেকে প্যাকেটটা ফেলে দিয়েছিলে, বড় বৌদিরও মনে কষ্ট হয়েছিল। তোমার নিচু হতে যেমন কষ্ট হয়, তেমন অনেকের অনেক কারণে কষ্ট হয়, সেটা মনে রাখতে হবে। রাঙা পিসি, কি হচ্ছে কি? কেতে দিন বারণ করেছি না এইভাবে জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে দিতে আছে কখন? তুমি কি বুঝবে, তুমি কি বুঝবে? তোমাকে তো আর রোজ রোজ অচুকের কারণে গাদা গাদা ওষুধ খেতে হয় না। যদি ওষুধ খেতে হতো তাইলে বুঝতে ওষুধ খেতে কেমন ধারা লাগে। হ্যাঁ, আর এই ওষুধগুলো খাচ্ছ বলেই তুমি ভালো আছো, ওষুধের ওপর রাগ করতে আছে? তুমি বলো তো, আমাদেরও কি রোজ রোজ তোমাকে এরকম ওষুধ খাওয়াতে এতগুলো ভালো লাগে? কিন্তু ওষুধ খেয়ে ভালো আছো বলেই তুমি আমার সঙ্গে যেতে পারছো, না হলে তুমি আমার সঙ্গে যেতে পারতে না। ওষুধের ওপরে রাগ করতে নেই। আরে বাবা চলো দেখি না, তুমি এখন হেঁটে থেকে হেঁটে আমার একটু দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, চলো। আমার তো খুব সাবধানে থেকো তোমরা, আমি কিন্তু খুব চিন্তায় থাকবো। মেয়েটা একা একা তো। আপনি কোনো চিন্তা করবেন না সোনা মা, আমার ওপর ভরসা রাখুন, আমি দেখবেন পারিকে নিয়ে ঠিক ভালোই ভালো ফিরে আসবো। আই নাচুনি বুই বল দেখিনি তো, তোর কি নাচবে, আমি তোর জন্য কি নিয়ে আসবো, বল বল বল। কিচ্ছু নাকবে না, কিচ্ছু আনতে হবে নি। মাকে দুটো ভালো কথা শোনাতে পারি না, আবার কি চাই কি চাই। এই পারি খবরদার বলছি, হ্যাঁ মোটে আমাদের কাছে বায়না করবে না, আর গাদা গাদা জিনিস কিনে আনবে না, মনে থাকবে। এই এই তুই নিবি নি, অন্যকে নিতে বাগড়া দিচ্ছিস কেন লো? হ্যাঁ, কেন বাগড়া দিচ্ছিস? ঠাকুরজি তুমি ভালোই ভালোই ফিরে এলেই আমরা সবাই সব থেকে বেশি খুশি হব। আমাদের কারোর জন্য কিচ্ছু আনতে হবে না তোমার। ও স্যার দেখেছো আমরা গরিব তো, আমরা দামি জিনিস আনতে পারবো না, তো ওই জন্য আমাদের জিনিস নেবে না বলছে। হ্যালো, অত অবহেলা করিস কেন লো, অত অবহেলা করিস কেন? হ্যাঁ, না হয় দামি জিনিস আনতেই পারবো নি, যেটা আনবো সেটা ছোনামুখ করে নিতে পারবি নি? হ্যাঁ, পারবি নি নিতে? ঠাকুরজি, মন মেজাজ কিন্তু মোটে ভালো নেই আমার। যাওয়ার সময় বকাঝকা করতে চাই না, একদম লক্ষ্মী মেয়ের মতো যাবে, লক্ষ্মী মেয়ের মতো ফিরে আসবে। আমাদের কারুর জন্য কিচ্ছু আনতে হবে না, বুঝেছো? শোনো মা, আমার তো যা বলবে তা অক্ষরে অক্ষরে মানবে। হ্যাঁ, কারণ ওখানে তোমাকে সামলাবার জন্য আমরা কিন্তু কেউ থাকবো না। আর বেশি আবদার করবে না, বেশি ইয়ে করো না, ঘ্যান করো না বাবা। দুদিনের জন্য যাচ্ছ, যা পাবে তাই খাবে, আর তারপরে থাকার যে ব্যবস্থা হবে সেইভাবে থাকবে। আর অমর তো বাইরে গেলে যেন আবার ওই দরজা জানলা দিয়ে উঁকি মেরে কারোর সঙ্গে কথা টথা বলো না, কেমন? ও বাবা, আমাকে তুমি কি ভাবো বলি দেখিনি, কি ভাবো? হ্যাঁ, আমি কি করছি, খুকিছি নাকি? ঠিক কালে বিয়ে হলে একদিনের ছেলে মেয়ের বিয়ে দিতুম। হ্যাঁ, কি আর করা যাবে বলে দেখিনি, কপালে নেই কো ঘি, ঠকালে হবে কি? যাও বা পরে একটা মেয়েকে নিজের বাচ্চার মতো করে মানুষ করতে গেলাম, সব ফক্কা হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অনেক কথা হয়েছে, এবার চলো, এরপর তো বেরোলে আমরা গাড়ি পাবো না, চলো। এই কাজুল্লানি জানিস তো আমরা না আজকে ট্রেনে করে বেড়াতে যাবো। আমি খুব ছোট্টবেলায় ট্রেনে চেয়েছি, তারপর তো চেয়েনি বাপু, কি মজা। শোনো পারিমা, ট্রেন যখন চলবে তখন কিন্তু দরজার কাছে ছুড়ে ছুড়ে যাবে না। হ্যাঁ, চুপচাপ সিটে বসে থাকবে। আর বাবা আমার তো, তুমি যদি বাথরুমে যাও
একটু পাশের লোককে একটু বলে যাও। হ্যাঁ, ঠাকুরপো, তুমি অমর্ত্যকে কি ভাবো গো? সে কি কচি ছেলে? হ্যাঁ, তার কি কোনো দায়িত্ব নেই? তুমি যা যা বলবে তাই সে করবে? আরে বাবা, এতদিন তো সে তার বউকে নিজেই দেখে এসেছে, এসব কথা বললো না। টেনশনে বলে ফেলি বৌদি। আসলে মেয়েটা তো কখনো কাজ ছাড়া হয় না, আর ও আর 5টা মেয়ের মতো নয়। তুমি তো সবই বোঝো বাবা, হ্যাঁ, কিছু মনে করো না কেমন? না, আমি কিচ্ছু মনে করিনি। আপনি অবশ্যই বলবেন সমস্যায়। দেখুন, আমি কি একাই ওকে সবসময় সামলাই? আপনাও তো পুরোটাই অনেক সময় ভাগ করে নেন। নিশ্চয়ই বলবেন, 100 বার বলবেন। দেখি হাতটা। আমলো ঘই পাচ্ছিস কেন কাজল জানি? তুমি কইছিল না এটি তোমার খুব পছন্দ? মোর মনে ছিল না, ভুলে গেছিলাম, এবে মনে পড়লো তাই পরিয়ে দিলাম। ও বাবা বাবা বাবা, দেখো আমি ঘই পড়ছি, আমার কেমন ঢা লাগছে বলো? দিদি দেখাচ্ছে গো। হ্যাঁ, আমার পারি মাকে তো একেবারে স্কুলের দিদিমণি মনে হচ্ছে। ও শোনা মা, দেখো আমি ঘই পড়ছি, কেমন লাগছে বলো? ও সুন্দর লাগছে, ভালো লাগছে। ও বাবুজি, এই দেখো ঘই পড়ছি, কেমন লাগছে বলো? আমার ঠাকুরজিকে তো আমার সব সময়ই ভালো লাগে। নতুন করে কি বলি বলো দেখিনি? ও বাবুজি, তুমি কিন্তু লক্ষ্মী হয়ে থাকবে, হ্যাঁ, একদম দুষ্টু করবে না, নালের কথা ভেবে ভেবে একদম কাঁদবে নাকো, হ্যাঁ, খাওয়া দাওয়া বন্ধ করে দেবে নাকো। এসে যদি দেখি তোমার মুখখানা শুকনো, তাইলে কিন্তু আবার খুব কষ্ট হবে, হ্যাঁ। বড় বৌদি, আমরা যাওয়ার সময় আপনি এরকমভাবে কাঁদলে আমার খুব খারাপ লাগবে। আর দেখুন, পাড়িও তো ওখানে গিয়ে আনন্দ করতে পারবে না। ও তো কোনোদিন বাইরে যায়নি, এতদিন পর শখ করে যাচ্ছে। ওখানে গিয়ে যদি ও মন খারাপ করে আপনার কথা ভেবে, আপনি প্লিজ কাঁদবেন না। আমার তো বাবা, গাড়ি যদি সত্যি দেরি হয়ে যায় তাহলে তো বেরিয়ে যাওয়া ভালো বাবা। হ্যাঁ, সময় হাতে থাকতে থাকতে বেরিয়ে পড়াই ভালো, বুঝলে? আমার তো পৌঁছে গিয়ে কিন্তু একটা খবর দিও। তোমার খবর না পেলে আমরা কিন্তু খুব চিন্তায় থাকবো। না বাপু, আমার জন্মের কালের কমনে একবারই বেয়ালের ভাগ্যে ছিয়েছে, তাড়াতাড়ি করে চলে যাই, যার আগে নাচনি বইকে পেন্নাম করে যাই। হ্যাঁ, নাহলে তো চোখ গোল গোল করে আমাকে সবাইকে বলবে, দেখলে কেমন ধামে মাউচ করেছি বাপু, যার আগে একবার পন্নামও করলো নি। আয় বুড়ি, আয় বুড়ি, খানখানা দে দে দে। ও বাবা, হয়েছে। দেখি শোনো, সাবধানে যেও, মুখ করো যুগ করো, আমাকে তো ছেড়ে মোটে থাকতে পারনি। দেখো বেড়াতে যাচ্ছে দেখি, সাবধানে যেও, সাবধানে ফিরে এসো, বুঝলে না? আমার তোমরা কি ভাবো তোমরা ওকে মাছ খেতে না বলতে আরও খেত না? ও লুকিয়ে লুকিয়ে মাছ ভাতই খেত, আর তোমাদের বলতো ও সেদ্ধ ভাত খাচ্ছে। চেনো না ওকে? নাকি যা চিনতে তা ভুলে গেছো? বাজে জন্মপথ